আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আজকে হলো আমি কোথায় চলে যাব। দেখেন ব্যাগ ট্যাগ সব গুছাই, বুঝেছেন? আপনারা কেউ ঠেকালেও কিন্তু আমি থাকবো না, অবশ্যই যাব। কথা বলতে পারছি না কারণ গালের মধ্যে পান আছে। দেখা যাক, আপনারা দেখেন আমি কোথায় চলে যাই। এই যে চলে আসছে, আপুর বাসায় আসছি। ভাইয়া মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে আসছে, তো সেই জন্য এখন আমি ভিডিও করছি বলে তাড়াতাড়ি টুপিটা সরাই দিল, বুঝছেন? ভাব নিল ভাব। আর এই যে দেখেন এই বিল্লিটারে কি সুমু খাচ্ছে। আমি কলাম আপনারাও বলেন একটু সুমু দিতে, আর কি করব। যাই হোক, আমি চলে আসছি আজকে আমার বোনের বাসায়। এই যে আমার কথা ছিল যে আমি দুপুরবেলায় এসে ভাত খাবো। আপু দেখেন কাচ্চি রান্না করেছে আমাদের সবার জন্য। এই দেখেন আমার আরেকটা বোন, এই যে আপু হলো খুব নরম দরম একটা প্রাণী, আর কি বলবো। আর আমি হলাম সব থেকে চঞ্চল, আর এগুলো সব আমার বোন। হ্যাঁ, সবাই আড্ডা মারতেছি, ভালোই লাগে। আপুরা জিজ্ঞেস করতেছে তোর কী খবর। আমি বললাম এই তো চলতেছে, সবাই নাস্তা খাচ্ছে। আর আমি গিয়ে পৌঁছিয়েছি হলো 5:30টার পরে। যেই আমি ভাত খেয়েছি, আপুরা নাস্তা খাচ্ছে, গরম গরম জিলাপি খাচ্ছে। আমি বললাম যে তাহলে আমি একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমি গোসল করেই চলে গেছি, কারণ জান আমার ওখানে খাওয়া দাওয়া করার কথা ছিল। ওই যে আরেকটা আপু, বুঝছেন, তাড়াতাড়ি দৌড়াচ্ছে, আমি ভিডিও করতেছি না ভিডিও করতেছি, সেই জন্য আপু দৌড়াই ঘরের ভিতর চলে গেছে। আসবে অবশ্যই আপু, তার ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এই যে আপু এসে গেছে, এখানে সবাই হলো বিকেলের নাস্তা করতেছে, চা টা সব কিছু। আর সেই সাথে সাথে আমি হলো দুপুরের খাবার খাচ্ছি, কারণ সাধারণত প্রতিদিনই আমার দুপুরে খাবার খাওয়া হয় সন্ধ্যার সময়। আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে, এখন হলো আমি আপুদের সবার সাথে হলো চাটা খাচ্ছি, কারণ আমার চাটা ঢেকে রাখছিল। আপু আবার এদিকে মুড়ি মাখাইছে, আমাকে বলল খা। আর এই দেখেন না, এখন ফাজিল আছে, এইটা শুধু আমার পিছনে ঘুরে আর হলো আমারে দেখে, বুঝেছেন? আমার স্যান্ডেলটাও শুকতেছিল, আমি কিছিলাম যে এক পিসাব করিস না স্যান্ডেলের উপরে। আপু রান্না করছে, আপুরে বললাম কি আমি কি আজকে খাবো? ও বলে হ্যাঁ খেয়েটেই তারপরে যাবি। কিন্তু আমি থাকি নাই, কারণ আমি চলে আসছি। কারণ হলো আমার বাসায় কাজ ছিল, আপুরাও একটু বাইরে গেল, সেই ফাঁকে আমি একটু আপুদের এসে বাসায় যেয়ে আপুর সঙ্গে ঘুরে আসছি। এই যে আমার বড় বোন, দেখেন বোনদের কাছে সবসময় আহ্লাদে আহ্লাদে হয়ে যেতে হয়, তাই না? এই দেখেন আপুর সঙ্গে একটু ছবি তুলে নিলাম। এখন চলে যাবো আরেক বোনের কাছে। এই যে আপু রান্না করতেছে সেই ফাঁকে। হ্যাঁ, আপুদের রান্না অনেক ভালোই লাগে, বোনদের রান্না, তাই না? মা বাপের মার হাতের রান্না তো আর এখন আর খাইতে পারি না। এই দেখেন আবার খাইয়ে দেয়, এখন আবার পানি খাচ্ছে, বিয়ার দোপাখ্যান, বুঝেছেন? যাই চলে আসি, দেখি আপু কী করতেছে। সে তো ওই যে আপুরা আজকে এখন বাইরে যাবে, একটু কাজ আছে, আমারে বলছে যেতে, আমি যাই নাই কারণ আমার বাসায় কাজ আছে। এই যে আপুর কাছে আসলাম, আপুরে বললাম যে আপু একটু কোলের মধ্যে নাও। আপু কোলের মধ্যে নিয়ে নিল, দেখেন কিরকম করে। এই দেখেন এখনও আমি সবার কাছে আহ্লাদ আহ্লাদ করি, বুঝছেন? এটাই হলো ভালো লাগা, ভালো থাকা, জীবনে আর আছে কি। যাই হোক, আজকের মতো ওই যে আপু আবার একটু লিপস্টিক মারতেছে, বাইরে যাবে তো সেই জন্য। এখন হলো এই যে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সবাই সবার সঙ্গে থাকবেন। আমারে দেখাচ্ছে পাগলের মতো। আল্লাহ হাফেজ।